নমস্কার বৈদ্যনাথ বাবু, আমি 24 ঘন্টা থেকে মৌমিতা বলছি। বলুন। আমি দেখলাম যে আপনি সমাজ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার আপনি খুব সম্ভবত রিটার্ন করছেন। যদি একটু বলেন যে মানে কেন এই সিদ্ধান্ত? আমার মনে হয় গত 4 বা 5 বছর মমতা ব্যানার্জি আমাকে পুজোর সময় পাঞ্জাবি পাজামা গিফট করেছিলেন। ওগুলো আমি আজকে বাড়িতে যাচ্ছি, ওগুলো আমি একটা প্যাকের মধ্যে দিয়ে ওনার বাড়িতে পাঠিয়ে দেবো। আমার বিয়েতে উনি আমার ওয়াইফকে একটি সোনার হার দিয়েছিলেন। সেই সোনার হারটা আমি, ওটা লকারে আছে, ওটা আমি নিয়ে ওনাকে ফেরত দিয়ে দেবো। এবং যদি সেই সোনার হারটা 2 বছর রাখার জন্য কোনো ইন্টারেস্ট হয়, সেটাও আমি ক্যাশে ওদের দলকে দিয়ে দেবো। কারণ আমি ওনার থেকে কিচ্ছু চাই না। উনি আমার মায়ের এবং আমাদের পরিবারের যা ক্ষতি করেছেন কোনো কারণ ছাড়া, আমি ওনার কাছ থেকে কিচ্ছু চাই না। কিরকম ক্ষতির কথা বলছেন আপনি? আপনারা জানেন অনেকের জীবনে ক্ষতি হয়েছে। মানে আপনি যদি পার্থ চ্যাটার্জির সাথে কথা বলেন বা পঙ্কজ ব্যানার্জির পরিবারের সাথে কথা বলেন বা তাপস পালের পরিবারের সাথে কথা বলেন, তারা তো দলের কথা বলেছে। কিন্তু যেটা আমাকে নিয়ে করা হলো, যে উনি একটি ভিডিও দিলেন যে আমি নাকি টিকিট চেয়েছি, টিকিট দেওয়া হয়নি বলে আমার মা বিদ্রোহী হয়েছেন। তার জন্য আমার মা বিজেপি দল ভেঙে, মানে বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূল ভেঙেছেন। এবং এই যে নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতিতে উনি আমাকে টেনে আনলেন। আমি ওনার পুত্র সম, যেখানে পুরো ব্যাপারটার মধ্যে আমার কোনো দোষ নেই, আমার কোনো ইনভলভমেন্ট নেই। আমি টিকিট চাইনি। যা হয়েছে সব আইপ্যাক থেকে হয়েছে। আইপ্যাক এবং ওখানকার যিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট আছেন সোহম পাল, এরা 1 বছর 2 বছর ধরে এই জিনিসটা করছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আমি বস্টনে ছিলাম। বস্টনে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে আমি অবজারভারশিপ করছিলাম। এখন যদি আমার এমএলএ টিকিট পাওয়ার কোনো অ্যাসপিরেশন থাকতো, তাহলে নিশ্চয়ই আমি বস্টনে থাকতাম না। প্রাগের ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিক সোসাইটি, তাদের কনফারেন্সে আই ওয়ান দ্য বেস্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাওয়ার্ড। সেটা এই সময়তেই। আপনার নির্বাচন হচ্ছে এপ্রিল মাসে, তাই তো? তাহলে একটা ইলেকশন করতে ক মাস লাগে? 4-5 মাস লাগে। তাহলে jan, Feb, March, April বা ডিসেম্বর, jan, Feb, March, April। তাহলে আমি যদি এমএলএ টিকে চাইতাম, তাহলে আমি বস্টনে কি করছিলাম? এবং বস্টনে আমি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস ডক্টর ফ্র্যাঙ্ক সিমোনি, যিনি নিউরো ইমেজিং এর হেড, তিনি মাসকুলার ইমেজিং এর হেড, কিন্তু ওনার ডিপার্টমেন্টে নিউরো ইমেজিং এবং নিউক্লিয়ার রেডিওলজিতে আমি অবজারভারশিপ করেছিলাম। আমি চাইল্ড সাইকিয়াট্রিতে অবজারভারশিপ অ্যাপ্লাই করেছিলাম। আপনি একটু রেশনালি ভাবুন, আমি যদি বারাসাতের টিকিট চাইতাম, তাহলে আমি হারবার্ডে অবজারভারশিপ কেন করতে গেছিলাম? মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন। মহুয়া মৈত্র বলেছেন যে আমি নাকি টিকিট চেয়েছি, দেয়নি বলে মা বিদ্রোহী হয়েছে, মা নাকি কেঁদে বেরিয়েছে। সৌগত রায় আমার নাম না নিয়ে বলেছেন যে কাকলির ছেলে টিকিট চায়নি বলে কাকলি বিদ্রোহী হয়েছে। কল্যাণ ব্যানার্জি আমার দাদার নামে অনেক কথা বলেছেন। সোনালী গুহ বলেছেন মা প্রচুর মদ খায়, আমাকে মদ খাওয়ায়, দাদাকে মদ খাওয়ায়। আমি সারা জীবনে মদ খাইনি, আমি সারা জীবনে অ্যালকোহল টাচ করিনি। আই হ্যাভ নেভার টাচ অ্যালকোহল ইন মাই লাইফ। আই ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল। এই পুরো নোংরা মোটা মমতা ব্যানার্জি এবং ওনার দলের লোকেরা করছেন, খুব নোংরা। আমি লিগাল নোটিশ তো পাঠাবো এই উইকে, আমি কোর্টেও নিয়ে যাব। কিন্তু মমতা ব্যানার্জি আমার মা নিজের জীবনে 40 বছর ওনাকে দিয়েছেন। সেই 40 বছরের স্যাক্রিফাইস, মার আমাদের ফ্যামিলি প্রচুর স্যাক্রিফাইস করেছেন। সেই প্রতিদান হিসেবে উনি আমার মায়ের ক্ষতি করেননি। আমি যে রাজনীতির সঙ্গে লিঙ্ক নয়, আমি আমার পুত্র সম, উনি আমার বিরুদ্ধে এই নোংরা কথাগুলো বলেছেন। এটা খুব লজ্জাজনক, এটা খুব ডিসগ্রেসফুল। মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতে পারে, মমতা ব্যানার্জি হয়তো কোনদিন প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু ওনার অধিকার নেই কোনো ইনোসেন্ট মানুষকে ঝামেলায় ফেলার এবং টানা মিথ্যে কথা বলার। সেজন্য আমি কিছুই চাই না। আমি জানি না উনি জীবনে চকলেট দিয়েছিলেন কিনা, সেটা তো ফেরত দেওয়া যাবে না। সোনালী গুহ আজ থেকে 20 বছর আগে আমার একটা চকলেট দিয়েছিল, সেটা আমি ফেরত দিতে পারবো না। কিন্তু যেটা 5টা পাঞ্জাবি উনি দিয়েছেন আমাকে, আর আমার ওয়াইফকে সোনার হারটা দিয়েছে, আমি ওটা কালীঘাটে ফেরত দিয়ে
এই যে লিগ্যাল নোটিশ বা মানহানির মামলা আপনি বলছেন যে আপনি করবেন, সেটা কার কার বিরুদ্ধে আপনি করতে চলেছেন? কারণ আপনাকে তো মমতা ব্যানার্জি, মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি আর সোনালী গুহ। এর পাশাপাশি আমি আপনাকে জিজ্ঞাসা করব, যেহেতু আপনি টোটালটাই বলছেন আপনি একাডেমিক্স এই সমস্ত মানে পড়াশোনা নিয়ে আপনি ছিলেন, আপনার ব্যক্তিগত জীবন এবং পড়াশোনা নিয়ে ছিলেন। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন না উনি এগুলো কেন করলেন। আপনি একটু, আপনাদের সাথে কি মমতা ব্যানার্জির কথা হয়, ইন্টারভিউ হয়? আপনি ওনাকে জিজ্ঞেস করুন না কেন করলেন। উনি যে কোনো মানুষের ব্যাপারে যা ইচ্ছে তাই বলে বেড়াবেন, আমাদের চুপ থাকতে হবে কেন? কারণ আমরা সাধারণ মানুষ, সবকিছুর তো একটা লিমিট আছে। উনি হয়তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন, হয়তো উনি প্রচন্ড প্রভাবশালী, হয়তো উনি জননেতা, হয়তো আমরা সাধারণ মানুষ, কিন্তু ওনার অধিকার আছে, ওনার দলের এমপিদের অধিকার আছে যার ব্যাপারে যা তা বলার। এই যে আইপ্যাকের কথা বৈদ্যনাথ আপনি বললেন, আইপ্যাক কি আপনার কাছেও টাকা চেয়েছিল? মহুয়া মৈত্র বলেছেন যে মা নাকি আমার জন্য টিকিট চেয়েছে, মা নাকি কেঁদেছে আমার জন্য যে টিকিট। মহুয়া মৈত্র জানলেন কি করে? মহুয়া মৈত্র জানলেন? আচ্ছা, কোনো মা যদি সন্তানের জন্য টিকিট চান সেটা ধরেও নি, তাতে তো মা হিসেবে সেটা অন্যায় নেই। না না, মহুয়া মৈত্র জানলেন কি করে আমি টিকিট চেয়েছি? মহুয়া মৈত্র এটা বললেন কেন? আমি মহুয়া মৈত্র খুব রেসপেক্ট করি, ওনাকে দিদি বলি, ওনার জন্মদিনে আমি উইশ করি। উনি বারবারে বলছেন যে ওনার ছেলেকে টিকিট দেয়নি বলে। মহুয়া মৈত্র জানলেন কি করে আমি টিকিট চেয়েছি? সৌগতরা জানলেন কি করে আমি টিকিট চেয়েছি? কল্যাণ ব্যানার্জি টিভিতে বলেছে যে কাকুলির ছেলে ওর ব্যাপারে কি বলেছে, মিথ্যে কথা। কি বলেছি আমরা? এনারা মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, সৌগতরা তো সাংসদ, আমাদের থেকে বয়স অনেক বেশি। ওনারা টিভিতে এসে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন কেন? এটা হচ্ছেটা কি? একজন মানুষ এমপি বা মুখ্যমন্ত্রী, সে যা ইচ্ছা তাই বলতে পারে কারণ তার ক্ষমতা আছে। আর আমি একটা সাধারণ মানুষ, আমার চুপ করে থাকতে হবে। চুপ করেই তো ছিলাম, 2 মাস তো কোনো কথা বলিনি। সবকিছু সহ্যর তো একটা লিমিট আছে। মা রাজনীতি করে, আমি রাজনীতি করি, ডাক্তারি করি, কোনোভাবে ইনভলভ নেই। আমাকে এই নোংরা মহম্মদে কেন? এটা খুব অন্যায় হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো মিডিয়াকে একটা স্ট্যান্ড নিতে। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।